এতদিন পরে গোপাল এসেছে আমাদের বাড়িতে, একটুখানি নাম গান হবে না? নাম গান হবে। ঠিক আছে, আর কি তুমি বলছো? ও ঘটগো, এই তোমার হাত ধরে না এই প্রথমবার আমাদের বাড়িতে গোপাল এলো। গোপাল এসেছে, যাই ঠিক জায়গায় গিয়ে খবরটা দিয়ে আসি। আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে। কি হচ্ছে কি? না মানে তোমাকে দেখিয়ে দিচ্ছে বাচ্চাকে কি করে ঘুম পাড়াবে। এরপর থেকে তো রেগুলারলি এটা করতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করে নাও। হ্যাঁ মানে মানে আবার কি? এই তো বৌদু ভাই বললো বাড়িতে গোপাল আসবে, আর তুই বলছিস তুই কিছু জানিসই না। গোপাল, আরে এইভাবে না আমাদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। বৌদি বাড়িতে তখন বললো আমাদের বাড়িতে গোপাল আসছে। হ্যাঁ আমাদের একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, সেটা হলো যে ঘটক দিদি যেটা বললো তার সঙ্গে সামঞ্জস্য রেখে গতকাল কি কিছু ঘটেছে? বাজে কথা। কি মিন করতে চাইছে এরা? সকালে আমার স্বপ্ন দিতে বলে দিল, সেটাই কি এদের বলেছে? সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন করছে। গতকালের কথা ভাবছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অফেন্ডেড হওয়ার কিছু নেই। আমি সরাসরি একটা প্রশ্ন করছি সবার হয়ে, মানে আমরা কি আশায় বুক বাঁধতে পারি? কিসের আশা? কিসের আশা? আর এই দাদা ভাই এরকম করলে হয় নাকি? তুই তো আমার থেকে বড়, সব কিছু এরকম ডিটেইলিং এ বললে তো মহা মুশকিল রে। হ্যাঁ হ্যাঁ, খুব মুশকিল। মানে আমি আমার বড় দাদার থেকে এরকম, তাই না? তো বড় দাদা থেকে কিরকম? হ্যাঁ তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যাই, বাচ্চাদের বার করে ভালো করেছে, ওরা চলে গেছে তো এবার আমাকে বলো, মন খুলে বলো, কোনো অসুবিধা নেই। তুই না? হ্যাঁ। তুমি কি সসম্মানে যাবে নাকি? সসম্মানে যাবো। আমার কিন্তু ইয়ার কি একদম ভালো লাগছে না। যাও সবাই যাও। কাপ্পু বাবু দরজাটা খুলুন, আপনি কিন্তু এইভাবে করতে পারেন না। ঘরটা কিন্তু এখনো আমার আছে, কাল থেকে আপনার হবে। আপনার জন্য চা এনেছি। আসলে কাকিমার হাঁটুতে খুব ব্যথা, হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, তাই আমি। আচ্ছা আমার একটা কথা বলুন তো, সবার সামনে গোপাল টোপাল নিয়ে কথা বলার কি ছিল? হ্যাঁ তো কি হয়েছে? আমি কি বলবো না বলবো সেটাও আপনি বলে দেবেন। দেব। সেটা কথা বলুন তো, আপনি ওদের কিছু বলেছেন? কি ব্যাপারে? আরে স্বপ্ন স্বপ্ন বলছি, আমি কি ঘুমের ঘরে কিছু বলে ফেলেছি? কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন কেন আপনি? কাল রাতে আপনি আমাকে জাপটে ধরেছিলেন। অসম্ভব, এটা হতেই পারে। আচ্ছা তাই? তাহলে আমি আপনার স্বপ্নটা কি করে বললাম বলুন? কি কি বলছিলেন সেটাও বলবো? হ্যাঁ না, সেসব বলার দরকার নেই। আমি জানি আপনি সবটা ইচ্ছে করে করেছিলেন, এমন ভাব করছেন যেন সত্যি স্বপ্ন দেখেছিলেন। এই শুনুন, ওটা না স্বপ্ন, কোনোদিন সত্যি হতে পারে না। আর কি করে সত্যি হওয়া পসিবল? আপনি তো শাড়ির ওপারে ছিলেন, আমি তো এপারে ছিলাম। যদি আমি আপনাকে জড়িয়ে ধরতাম তাহলে আপনাকে ওপার থেকে এপারে আসতে হতো। হ্যাঁ, আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন তাই তো? বেশ বুঝতে পেরেছেন। আর একটা কথা, যদি এই স্বপ্ন সত্যিও হয় তাহলে আপনি আমার জন্য কি করছিলেন? ভাগাভাগি হওয়ার পর কিন্তু অন্য জায়গায় কিন্তু আসা যায় না।
এটা কিন্তু বেআইনি। খিটখিটে উকিলরা তো এইরকম ভাবেই জেরা করে করে সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি বানিয়ে দেয়। এইসব কথা বলে প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তো? আপনি ভুলে যাবেন না, আমার নাম কিন্তু কাব্য মল্লিক। কি করছেন কি? আরে কি করছেন? দেখুন, ঠিক করছেন না কিন্তু আপনি। আমি কিন্তু লয়ার, আমি কিন্তু আপনার নামে কেস করতে পারি। আমি কিন্তু লয়ার। বামটা কাকিমার পায়ে খুব ব্যথা, নিতে এসেছে। ব্যথার ওষুধটা পাচ্ছেন না, তাই এই বামটা দিয়ে কাজটা চালাতে হবে। কি হচ্ছে এটা? উনি আমার কাছে আসলে আমার হার্টবিটটা এরকম বেড়ে যাচ্ছে কেন? না তো, এটা ঠিক হচ্ছে না তো। কন্ট্রোল কন্ট্রোল কাব্য, কন্ট্রোল। হাঁটু নিচে টেপো, সিংবন, এটাকে সিংবন বলে। বলছি যে আপনার কি হাড়ে ব্যথা না মাসেলে ব্যথা? কখন থেকে তো টিপছি, কমছে না মা ব্যথা, কমছে না। এই যে বামটা দিয়ে এসে লাগিয়ে দিই। এটা কিচ্ছু হবে না। আচ্ছা, আমার এই বাতের তেলের শিশিটা মাঝে মাঝে কোথায় উধাও হয়ে যায় বলো তো? ওগো তুমি শুনছো? কোথায়? আরে কি হলো? ডাকাত পড়েছে? ডাকাত ডাকাত ডাকাত, তুমি ডাকাত। আমার বাতের ব্যথার তেলের শিশি কোথায় সরিয়েছো? কি কি বলছো কি তুমি? বাবা, আমি কেন সরাতে যাব? তোমার তো গোছানোর বাতিক আছে না, তোমার গোছানোর ঠেলে আমার জিনিসগুলো এদিক ওদিক হয়ে যায়। ওরা বাবা একটু দেখ না খুঁজে কোথায়। দাঁড়াও, আমি দেখছি। বড় বৌমা, এই যে তোমার তেলের শিশিটা আমি নিয়ে গিয়েছিলাম। এই একাদশী তো বাতের ব্যথাটা বড্ড বেড়েছে। বলছি শোনো না, তোমাকে বলছি, তোমাকে সেরকম কাজকর্ম তো সংসারের কিছুই পারো না, তা শাশুড়ির পাটা ব্যথা করছে অনেকক্ষণ ধরে, তো শুনছো, তেলটা একটু মালিশ করে দাও না। এই পারে না করিস না তো। অত সুন্দর করে কে ঝুলন সাজালো? বাড়ির কেউ পারতো? তুই পারতিস? ঝুলন সাজিয়ে খুব নাম হয়েছে না তোমার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আর তো আছো মাত্র একটা দিন এই বাড়িতে। হ্যাঁ, বাড়ির একটা কাজ করলে তো আর একটা কাজ করা যায় না। না, মালিশ করতে হবে না কাউকে, আমি একাই পারবো। না না কাকিমা, আমি পারবো মালিশ করতে। বললাম তো লাগবে না। খুব লাগবে। আপনি চলুন তো ঘরে, আপনি আরাম করে বিছানায় বসবেন, আমি সুন্দর করে আপনার পা মালিশ করে দেবো। এই যে আগে তেলটা গরম করতে হবে, না হলে মালিশ করে লাভ নেই, কোনো কাজ দেবে না। কাকিমা, আপনি ঘরে গিয়ে বসুন, আমি তেলটা গরম করে নিয়ে আসছি। হ্যাঁ, যাও। আপনি তুমি দাঁড়িয়ে আছো কি? নিয়ে যাও। মাকে ধর। মা, আস্তে আস্তে। মা, তেল এত করো, ব্যায়াম করো, যোগাসন করো, দেখবে। হ্যাঁ কটক দিদি, ঝুলন সাজিয়ে তুমি বাড়ির সবার কাছে খুব নাম কিনেছ। এভাবে তো তোমাকে আমি জিতে যেতে দেব না। দাঁড়াও, বের করছি। আছো তো আর একটা দিন, কি যে করি, একটা কিছু করতেই হবে। এত সহজে তো তোমাকে আমি নাম কিনতে দেব না ঘটক দিদি। চলো।
একটু সরো তো দেখি, আমি একটু জল গরম করবো, আমার না খুব অম্বল হয়েছে, একেবারে বুকটা জ্বালা জ্বালা করছে, উষ্ণ জল খেতে হবে। সরো সরো, ওদিক থেকে আমাকে একটা গ্লাস দাও তো দেখি, গ্লাস দাও। হ্যাঁ দেখি গ্লাসটা দাও তো। না বাবা, আর এখানে থাকা যাবে না, যাই বাবা ঘরে যাই। থাকলেই তো সেই আমার নামে দোষ হবে। পায়েস রান্নার সময় আর ঝুলনের সময় একটুর জন্য বেঁচে গেছি, বাপ রে বাপ। যাই বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা, ও মা, ও মা গো মা, ও বাবা, ওরে মা কি ব্যথা গো। এরকম আঠা আঠা লাগছে কেন? এই তেলটা কি এরকমই নাকি? কাকিমা, এটাই আপনার পায়ের ব্যথার তেলের শিশি তো? হ্যাঁ এটাই বাবা, প্রশ্ন করবে নাকি তেলটা মালিশ করবে? ও ও মা, ও বাবা। ইস, কি যে হচ্ছে ওই ঘরে কে জানে, এখনো তো কোনো আওয়াজই পাচ্ছি না। বড় বৌদির হালটা নিজের চোখে দেখতেও পাচ্ছি না। ইস, কি হলো বুঝতেও পারছি না, কোনো আওয়াজও তো আসছে না এখনো পর্যন্ত। ওর বাবা, উফ, না না না, সুভদ্রা এত অধৈর্য হলে চলবে না। আসবে আসবে আসবে, আওয়াজ ঠিকই আসবে। ঘটক দিদি, এমন কাণ্ড তুমি এক্ষুনি ঘটাবে না, বাড়ি শুদ্ধ লোক একেবারে তোমার উপর চিৎকার করতে থাকবে। খুব নাম কিনেছিলে তাই তো, সুন্দর ঝুলন সাজিয়ে, এইবারে তুমি এমন একটা কাণ্ড করবে, তারপর আমি দেখবো শুধু বাড়ি শুদ্ধ লোক কি করে তোমাকে মাথায় তুলে নাচে। থাক থাক, হয়েছে হয়েছে, একটু কমেছে কমেছে। পাটা আটকে গেল কি করে? আমার পা দুটো জুড়ে গেল কি করে? জুড়ে গেল তো, কি সর্বনাশ করে ফেললে তুমি? হ্যাঁ, কি সর্বনাশ করে ফেললে, পা দুটো আটকে গেল তো। তুমি কি জাদু করেছো ওই তেলে? হ্যাঁ, শিগগির আমার পা দুটো খোলো, না হলে কিন্তু আমি দক্ষ যজ্ঞ বাদিয়ে ছাড়বো বলে দিলাম। এই জন্যই তো তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এটা তেলের শিশি তো? আমার কিরকম প্রথমেই আঠা আঠা মনে হচ্ছিল। আরে এটাই তো আমার তেলের শিশি, তুমি ওখান থেকে তেল ঢেলে গরম করেছিলে তো? হ্যাঁ, সেটা তো করেছিলাম কাকিমা। তাহলে তাহলে এরকমটা হবে কি করে? আপনি একবার হাত দিয়ে দেখুন। হ্যাঁ, তারপর আমার হাতটাও জুড়ে যাক। এখন পা ছাড়াবো কি করে সেই ব্যবস্থা করো তুমি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি কিছু একটা ব্যবস্থা। বড় বৌমা, তুমি একটা কাজ করো, এই চামেলিকে ডেকে বলো জায়গাটা খুব ভালো করে কেরোসিন দিয়ে পরিষ্কার করতে, আঠা লেগেছে, চিটচিট করছে। কাকিমা, কেরোসিনে না আঠা উঠে যাবে, তখন ঠাম্মি বললেন না, আমি একটা ব্যবস্থা করছি, দাঁড়ান। হ্যাঁ, এখন ব্যথার তেলের বদলে আমি কেরোসিন তেল মাখবো। এ ভগবান, তুমি কোথায় গেলে? একে কোত্থেকে এনেছিলে গো ভগবান? আমার পাটা কি হবে?
ছাতু হচ্ছে সস্তা, পুষ্টিকর, পেটটাও ভরবে। এবার থেকে সবাই সকালে ছাতু খাবে। ব্যাস। কি কোথায় যাচ্ছ? কাকু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কাকিমার পায়ে তেল মালিশ করতে গিয়ে আমি আবার একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কি করেছো? আমি বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু কাকিমার পা দুটো আটকে গেছে। আটকে গেছে মানে? কি অদ্ভুত কাণ্ড! মানে তুমি তেল মালিশ করেছো আর কাকিমার পা দুটো আটকে গেল? কেরোসিন তেল লাগবে কাকু, পা দুটো ছাড়াতে। কোথায় রাখে কেরোসিন তেল বলুন না। আবার কেরোসিন তেলের কথা কেন তুলছো? কেরোসিন তেল মানে তো আবার খরচা। তোমরা খরচা ছাড়া কি আর কিছু করতে পারো না? আশ্চর্য। না আমি দেখছি, দেখছি কি করা যায়। কোথায় থাকে কেরোসিন তেল? কেরোসিন তেল রান্নাঘরে আছে, অল্প নেবে, অনেক দাম। চারিদিকে খালি খরচা আর খরচা। আর এই মহিলাও হয়েছে। পাটায় টান ধরছে রে বাবা। কোথায় গেল বউটা? কেরোসিন আনতে গিয়ে কোথায় চলে গেল? ওমা, আমি একটু চেষ্টা করি। ও বাবা, ওমা, ও বাবা, পা দুটো জুড়ে গেছে রে। ও ঠাকুর, ও বাবা, এ কি রে বাবা? এই তো পা খুলতে পারছি না, কি হবে? হাঁটবো কি করে আমি? হ্যাঁ, এভাবে কি হাঁটতে হবে নাকি রে বাবা? এ তো সেই মৎস্যকন্যার মতো। এবার দেখি দাঁড়াতে পারবো তো, দেখি। ওমা, 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 ও বাবা, ও বাবা, কি রে বাবা? আমার পাটে কি হলো ঠাকুর? ও বাবা, আরে বাবা, কি কাণ্ড! এইবার পাড়ায় যে স্পোর্টস হবে, ওই যে বস্তার মধ্যে পা ঢুকিয়ে ওই যে দৌড়োয় না, বস্তা দৌড়, ওতে তোমাকে নাম দিয়ে দেবো, তুমি ফার্স্ট হবে। ফাইট বাবা, ফাইট! ফার্স্ট হতেই হবে। আমার সঙ্গে মজা করছো তো? মজা করছো? তুমি কি বলেছিলে? কি বলেছিলে? তোমার বৌমা আমাকে নাকি এমন মালিশ করবে, এমন মালিশ করবে, আমার পা একদম সেরে যাবে। এখন এই দেখো, মৎস্যকন্যার মতো আমার পা দুটো জুড়ে গেছে। আমি এরকম করে সারা বাড়ি হেঁটে হেঁটে বেড়াবো, আর সারা বাড়ির লোক আমাকে দেখে হাসবে। কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করছি। কাকু, আপনি এভাবে এখন হাসবেন না। ফাইট বাবা, ফাইট বাবা, ফাইট! বাবা, কি যে হলো কি জানি, এখনো তো কোনো আওয়াজ আসছে না। কিন্তু বড় বৌদির যা গলা, তাতে তো এতক্ষণে বাড়ি শুদ্ধ সবার জেনে যাবার কথা। তাহলে কি আঠাটা কোনো রকম ভাবে কাজ করলো না? না 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 না, কি করি? ঘটক দিদিরও মুখটা দেখে মনে হচ্ছে না তেমন কিছু ঘটেছে বলে। না না, আমার মনে হচ্ছে আঠাটাতেই কোনো গন্ডগোল নয় তো। আরে না, কিন্তু ওই আঠাটা দিয়েই তো ঘটক দিদি কালকে ঝুলন সাজিয়েছিল। না, একবার দেখি তো আঠাটা পরীক্ষা করে। এতক্ষণে যখন আওয়াজ আসছে না, তখন এই আঠায় কোনো গন্ডগোল থাকতে পারে। কই দেখি তো, আঠাটা ঠিক কিনা একটু পরীক্ষা করে দেখতে হবে। ওমা, ওমা, একে এটা কি হলো? খুলছে না কেন? বলছি মা, ওই শিশিতে আঠা এলো কি করে বলুন তো? হ্যাঁ, আপনি কি ভুল করে আমার ওই বাতের ব্যথার তেল যেটাতে থাকে ওখানে আটা রেখে ফেলেছিলেন? কি যে বলো না তুমি, তার কোনো ঠিক নেই। আমি ভুল করে আঠা ঢেলে রেখেছিলাম। ও, কোনো কথা বলার ছিঁড়ি নেই। বলি কি আর সাধে মা, কতটা খোঁজ রাখেন আপনি বড় বৌমা? হ্যাঁ,
আমার সঙ্গে কি হয়েছে আপনি জানেন? কি কি এমন হয়েছিল যে পাঁচালি পড়ছো? জামাই ওটা হ্যাঁ কি বললে মা? পাঁচালি? হ্যাঁ। আরে বিরাট কাণ্ড করেছে তোমার বৌমা। কেন, কি করেছে? ওই যে বস্তা রেস হয় না পাড়ার স্পোর্টসে, সেই বস্তা পায়ের মধ্যে ঢুকে তোমার বৌমা বস্তা রেস প্রায় ভাঙতে হয়ে যাবে। আপনার ছেলে এসে গেছে, জিজ্ঞেস করুন। আরে গোবা, জিজ্ঞেস করো। গোবা, তোর বউ আমাকে 10 কথা শুনিয়ে দিচ্ছে জানিস? বলছে যে ওর ওই বাতের তেলের শিশির মধ্যে আমি নাকি আটা মিশিয়ে রেখেছি। তুমি এরকম এই যে, আসল লোক এসে গেছে। কি বলো? আমি ভুল বলছি না ঠিক বলছি বলো, চুপটি করে দাঁড়িয়ে থাকবে না। বলো বলো, না বকবো না তো কি করবে? ও তো জানে, ও সব জিনিসটা দেখে নেবে, ওই জানে। তোমার বলা উচিত ছিল, বলছি না ভুল বলছি, সেটা তো বলবে। না 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 হরি বল হরি বল হরি বল গন্ডগোল জামাই হরি বল গন্ডগোল হরি বল গন্ডগোল দাদা চুপ করতে বলছে। হ্যাঁ, চুপ চুপ করতে বলছে। ও তাহলে তোমাদেরটা থেমেছে? বাবা ও আমি একটা কথা বলি মা, তোমরা যে কীর্তন শুরু করেছিলে না, এই আসল নাম সংকীর্তনের দল আসছিল, তোমাদের যদি এই কীর্তন দেখতো না ওরাই কলকাতা নিয়ে পালিয়ে যেত। হ্যাঁ, তা তোমরা এখন ঠিক করে দাও কোন কীর্তনটা শুনবে, তোমাদের এই হরি বল বাবা রে বাবা, এই কীর্তন নাকি নাম সংকীর্তন, সেই অনুযায়ী বলে দাও। হ্যাঁ মা, বলছি কি আর ঝামেলা বাড়ি মিটে গেছে তো? আরে বাবা পড়েছে গৃহের অভ্যন্তরে বৃন্দাবন। হ্যাঁ ঠিক আছে মা, এবার তোমার মেয়েকে ডাকি। মান্তু 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 অমান্তু, আমি ডাকছি মা। ও আচ্ছা। মান্তু এদিকে আয়, কীর্তনের দল এসে পড়েছে, কাজকর্ম আছে তো, চলে আয়। আরে ও পিসিমণি, সবাই ডাকছে তোমায়, তাড়াতাড়ি এসো। ও পিসিমণি। দূর বাবা, তখন থেকে ডেকেই যাচ্ছে এদিকে তো আমার হাতটাই খুলছে না। মান্তু দূর তারিখা, কি করে খুলবো আমি? কি হলো রে বাবা? মান্তু কোনো সারা শব্দ দিচ্ছে না তো? বাবা এত ডাকাডাকির পরেও যখন সারা শব্দ দিচ্ছে না, নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ। গিয়ে দেখতে হবে। গিয়ে দেখতে হবে। কেন দরজা বন্ধ? মান্তু আরে দরজাটা খোল, সবাই ডাকাডাকি করছে তো। ঠাকুরজি, আরে সবাই ডাকছে, শুনতে পাচ্ছিস তো? দরজাটা আটকে বসে আছিস কেন? বেরো। ডেকে ডেকে এদিকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি জোড়া হাত নিয়ে সবার সামনে যাবো কি করে? ও মা গো মা, বেরো। এই কি কান্নাকাটি কেন করছো? আরে দাঁড়াও, ডাকছি তো সবাই। এই তুই না, চলো তো দরজা ভাঙি। আরে কি দরজা ভাঙি বললেই ভাঙা যাবে নাকি? না সেগুন কাঠের দরজা কত দাম জানিস? ভাঙলে কত? না না আমি বলছি কি আরেকবার আমরা মানে ভালো করে ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। ভালো করে ডাক। পিসি, দরজাটা খুলুন না, সবাই ভীষণ চিন্তা করছে, আর ঠাম্মিও তো কান্নাকাটি করছে, দরজাটা খুলুন না। ঘটক দিদি এসে ডাকতে শুরু করেছে। ইস, ওকে জব্দ করবো বলেই তো আমার এই হাল। ন্যাকামি করে এখন আমাকে ডাকছে, নিকুচি করেছে। এখন যে আমি কি করি না। কাটা গায়ে আমার নুনের চিটে দিতে এসেছে মেয়েটা। কি বিপাকে যে পড়লাম। ডাক্তারি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই জোড়া হাত দেখে, আমি কি বলবো? ঠাকুরজি, মান্তু না ব্যাপারটা আমার ভালো লাগছে। এত করে ডাকছি তবুও খুলছে না। বোমা জামাই, এই কিছু উপায় নেই, দরজাটা ভাঙ। আগেই বলেছিলাম। চল কান্নাকাটি করো না। ওই তো, এই তো পিছনে বেরিয়েছি। হ্যাঁ আরে কিরে মান্তু কি করছিলি? ও মান্তু, কি হয়েছে তোর?
তুই কথা বলছিলি না, দরজা খুলছিলি না, কীর্তনের দল তো এসে গেছে। এসে গেছে মা? কীর্তনের দল এসে গেছে? হ্যাঁ মা, চলো চলো মা, চলো। জাগো, এই আঁচলের তলা এটা কি উঁচু হয়ে আছে? হ্যাঁ বড় বৌদি, না না না, কি কিছু নয় গো বড় বৌদি, দেখে 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 দেখেছো না? দেখে দেখে মা, দেখো, এই দরজা বন্ধ করে কি অঘটন ঘটাতে চলেছিলে নাকি গো তুমি? নমঃ হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। কিরকম করছে না বুঝি? মানতো রে। সবাই এত ডাকাডাকি করলো, পিসি তখন দরজাটাই খুললো না। আঁচলের তলায় আবার হাতও লুকিয়ে রাখলো। এখন আমার গাইতে গাইতে বেরিয়ে গেল। পিসি হঠাৎ এরকম কেন করছেন? হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় আমার ভগ্নী, আমার ভগ্নী। আমরা তো অনেক দূর থেকে এসেছি, একটু জল খাবো। এই উনি জল সেবন করবেন। এই মা গো, মা জল চাইছে, একটু জল নিয়ে আয় না মা। করিয়ে মা, আমি জল পান করিয়ে পুণ্য হোক। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। মান্তু জল, ও পিসি, যাদবায় জল জল এনেছি। জল দেখছো তো আমি মন দিয়ে ভজন করছি। তুমি তো নিজে হাতে ঝুলন সাজিয়েছো কত সুন্দর করে, বাড়িতে সবাই তোমাকে কত ভালো বলেছে। ওনাদেরও জলটা তুমি নিজেই গিয়ে দাও না, তুমি ব্যবস্থা করো না। দাও 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 দাও। আরে দে দে। যাদবায় মাধবায় দে সবাইকে দে। আচ্ছা, ওই নাম সংকীর্তন কি সন্ধ্যেবেলা শুরু হবে? হ্যাঁ মা জননী, গোবিন্দবাবু একটা মাইক এনে ফেলুন। মাইক বাজে পচ্চা যত। না আমি বলছি কি প্রভুপাদ, এই ঘরের মধ্যেই তো নাম সংকীর্তন হবে, তো খোল করতাল সবকিছু যখন বাজবে তাহলে মাইকের আর কি দরকার বলুন? হ্যাঁ দরকার আছে বাবা, দরকার আছে। ঘরের মধ্যে ওরা যখন বলছেন তখন মাইক লাগবে। আচ্ছা তোমায় দেখাচ্ছি। আচ্ছা আপনারা বাজান তো। হরি বল, হরি বল। কি বলছেন আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি আর আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না। কানে কি তুলো গুজে আছে? খোল বাজালে আমাদের গান শোনা যাবে না। আমরা যে কথাগুলো বলছিলাম আপনারা কি শুনতে পেয়েছেন? না তো, একদমই নয়। তাহলে আর কি করো, সবাই যখন বলছো হোক একটা মাইকের ব্যবস্থা হোক। সেই বিয়ে থেকে খরচের বন্যা শুরু হয়েছে। অদ্ভুত, সেই তখন থেকে পিসি হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন, একবারও হাত নামালেন না কেন? আচ্ছা, কীর্তনের একটা জায়গা ঠিক করে দিতে হবে তো। হ্যাঁ, ওই তো পিসি তো আমাকে বললেন সব করতে, পিসি একটু দেখিয়ে দিলেই হবে। আমি আবার আমি কেন? হ্যাঁ, ও এমন পিসি পিসি করছে যেন কত পিসি শাশুড়ি নেওটা। তোমাকে কি সবই দেখিয়ে দিতে হয় গো, নিজে কিছুই করতে পারো না? আমার দেখে সবসময় মুখ করিস কেন বলতো মেয়েটাকে? আচ্ছা, কোথায় কি আছে ও জানে? আরে বাবা, তোমরা এত ঝামেলা করো না, দেখিয়ে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি, ব্যবস্থা করতে হবে তো। ঠিক আছে পিসিমণি। আরে বাবা, শুধু তুমি কেন, আমরাও আছি। একসাথে একসাথে। এই চলো 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 চলো। নাচবো, একটা কথা বলছিলাম, শোন। বলছি কি, আজকে বাড়িতে কীর্তন হবে তো, সন্ধ্যেবেলা খুব সুন্দর করে সাজুগুজু করবে, বুঝেছো? মেয়েরা সব শাড়ি আর ছেলেরা পাজামা আর পাঞ্জাবি। আবার পাঞ্জাবি? আমি অন্য কিছু পরা যায় না? পুজো আচ্ছার দিন পাঞ্জাবি আর পাজামা পরতে হয়। মা বসো মা। হ্যাঁ, বসছি। মা গো, আমি এই ছোড়া হাত নিয়ে শাড়িটা বদলাবো কি করে?
শুরু হবে। পিসিমণি, আপনি শাড়ি পাল্টাননি? সত্যি তো, আমি এত করে সবাইকে বললাম শাড়ি বদলাতে, তুই বদলাসনি কেন? হ্যাঁ, পারবো না তো মা, শাড়ি গয়না আর কোনো কিছুই বদলাতে পারবো না। মানত আছে যে মা। পিসিমণির মানত আছে, পিসিমণির মানত আছে। হাততালি, জোরে হাততালি পিসিমণির জন্য। জোরে হাততালি হচ্ছে না। হ্যাঁ, জোরে হাততালি, জোরে হাততালি। এই ঠাকুরজি, এই হাত জোর করাটাও কি মানত? হ্যাঁ, মানত। হ্যাঁ গো বড় বৌদি, আমার না আর এই পার্থিব শাড়ি গয়না এসবের প্রতি আর কোনো টান নেই। তোর ভালো লাগে না, এর জন্য আমি পাঞ্জাবি পরতে চাই না। কেউ কথাই শুনতে চায় না। কোথায় আটকানো? আরে বাবা, কাকু বাবু, দরজাটা তাড়াতাড়ি খুলুন, আমাকে তো যেতে হবে রেডি হয়ে। ওয়েট করুন, চেঞ্জ করছি। ও তাড়াতাড়ি খুলুন না। আর কি তাড়া, মানে কি আপনি তো ব্যস্ত করুন বলুন তো? হ্যাঁ, এত জ্বালান কেন আপনি? আর তো শুধু আজকে দিন, তারপর তো আপনাকে আর জ্বালাতন করবো না।